রায়গঞ্জের মিশন মোড় এলাকায় ভাগ্নি জামাইয়ের বাড়িতে কুটুম খেতে এসে রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হলো দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা গৌর মুর্মু, বয়স ৪৫-এর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে সামান্য দূরের একটি গাছে দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ময়না তদন্তে পাঠায়। মৃতের পরিবার জানায় বুধবার সন্ধ্যায় স্বাভাবিকভাবেই আত্মীয়ের বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন তিনি। পুলিশ সূত্রে মৃতের পকেট থেকে একটি সুইসাইড নোট মিলেছে। তবে কী কারণে এই চরম সিদ্ধান্ত তা নিয়ে ধন্দে পরিবার। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি, চল তাহলে দেখে আসি চল। কোথাও তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে বুঝলি, অনেক দোকানেই ঘুরলাম কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আমার নাম গ্যাব্রিয়েল টুডু। যে মারা গেছে কে হবে আপনার? ওটা আমার মামা শ্বশুর। কি নাম ওর? নাম গৌর মুর্মু। বয়স কত? বয়স ৪৫। বাড়ি কোথায় ওনার? বাড়ি হচ্ছে বাউল, খরাইল গ্রাম, পোস্ট অফিস? পোস্ট অফিস রামকৃষ্ণপুর। কি হয়েছিল ঘটনা? ঘটনা কিছু হয়নি। কালকে নর্মালি সন্ধ্যায় এসেছিল আমাদের বাড়িতে কুটুমতালি খাইতে। কুটুমতালি করতে আত্মীয় হিসাবে আমি আমার হিসাবে সব কিছু করে নিয়েছি, মানে আত্মীয় হিসাবে যা করতে হয়। কিন্তু রাতের আবহাওয়াটাই আমি ধরতে পারিনি। আবহাওয়াটা তো কালকে ঝড় বৃষ্টি গেল না, বিদ্যুৎ তো চমকা ছিল, ওটার মাঝে আমি কিছু বুঝতে পারিনি। কখন বেরিয়ে গেছে বাড়ি থেকে জানেন না? অবশ্যই জানি, মিনিমাম রাত 2টোয় একবার বেরিয়েছিল এমনি শৌচালয় করতে, তারপর আবার খেয়াল হয়নি, তারপরে ঘুমিয়ে গেছি। তারপর 4:30-5টা নাগাদ বিছানায় পাইনি। আমি ভাবছি নিশ্চয়ই এরকম, যেমন বর্তমান যুগে পথ চলাফেরা করে যেন অনুশীলন করতে হয়, অনুশীলন যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো। তো ভাবছি সকালের মানে হাঁটাহাঁটি করতে গেছে বাইরে। তো কখন জানতে পারলেন যে ও ফাঁসি দিয়েছে? 5:30টার পর আমি নাগাদ একটু, ওটা বাড়ি থেকে কতটা দূর? মিনিমাম 100 মিটারের দূর হবে। ফরেস্ট এরিয়া আছে আমাদের ওখানে, একটু ছোট মোটো। বাড়িতে কোনো ঝামেলা বা কিছু ছিল? না না না, কোনো ঝামেলা ছিল না। খালি ঝামেলা ছিল কি ছিল না ওটা তো পকেট থেকে তো একটা সুইসাইড নোট পাওয়া গেছে, কি বিষয়ে সেটা জানেন না? সুসাইড নোটটা আমি খালি এমনি পেপারে ধরে ধরে খেলাম, সামান্য পড়তে পারিনি কি লেখা ছিল কি না। সুসাইড নোট তো পাওয়া গেছে, ওটা তো আমারও খবর আছে। তো কি লেখা ছিল বা কি কারণে মারা গেছে সেটা আপনি জানেন না? সেটা অক্ষরে তো আমি পড়লে তো বলে যেতে পারতাম, অক্ষরে পড়ে নেই এখনো। কোন রকম কোনো বলেছিল যে বাড়িতে কোনো পারিবারিক সমস্যা হচ্ছে, ওনার স্ত্রীকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে? না, সেরকম আমাকে কোনো ওনার অভিজ্ঞতা। স্ত্রীর সাথে যে সমস্যাটা, তো কি বিষয়টা কি ছিল জানা আছে? না না, স্ত্রী সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কেননা আমি গত 12 বছর ধরে বাইরে আছি। আমি ইদানিং এসেছি, এর মধ্যে এরকম ঘটনা হয়েছে। কতদিন হলো ওনার বিয়ে হয়েছে? নর্মালি 12 বছর গত হয়ে গেছে। নর্মাল 10-12 বছর। বাচ্চা কাচ্চা রয়েছে? নিশ্চয় আছে। তো এখন কি ওনার স্ত্রী আছেন না চলে গেছেন অন্য কোথাও? না না, স্ত্রী আছে। থানা কোথায় পড়ে? রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।